আপনারা একটু সাহায্য করুন যেন আমি আমার ছেলেকে বাঁচাতে পারি। আমার ছেলে খুব কষ্টের মধ্যে আছে। আমার ছেলেকে আপনারা বাঁচান, আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই তো। আমার ছেলে একটি বিরল রোগে আক্রান্ত, এর জন্যে আর কি আর্থিক সাহায্যের জন্য আপনাদের কাছে দয়া করে হাত পাচ্ছি, আমাকে দয়া করে সাহায্য করুন। নমস্কার, আমি সুরজিৎ। তো আমাকে তো সবাই চেনো মোটামুটি। যাই হোক, আমাদের এই পশ্চিম মেদিনীপুরের সোনাখালী এলাকাতে আমি এসেছি আজকে। আর আমার ব্লগ ভিডিও আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পান, আর বিভিন্ন এলাকার ভিডিওগুলো। তো আজকে রয়েছি সোনাখালীর একদম ভিডিও অফিসের সামনে। এই ভিডিও অফিসের সামনে আসার কারণ একটাই, একটা দুস্থ পরিবার মানে খুবই অসুবিধার মধ্যে রয়েছে। তাদের একটা বাচ্চা ছেলে রয়েছে, যার বয়স হচ্ছে মাত্র 1 বছর 4 মাস। সে মানে এখন প্রচুর একটা রোগে আক্রান্ত রয়েছে। একটু নিয়ে আসুন। রোগে আক্রান্ত রয়েছে, সেই জন্যই কিন্তু আজকে এই জায়গাতে আসা। বাচ্চাটা হচ্ছে বিরল রোগে আক্রান্ত, আর পরিবারটা একদম অসহায়, মানে খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে। মানে বুঝতে পারছেন, মানুষের সামনে তখনই হাত পাতে বা সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন যখন কোনো রকমের তাদের মানে পিঠ থেকে যায় দেয়ালে, সেরকম একটা ব্যাপার থাকে যেন কথাগুলো বলে। তো আমি বলবো আমার ভিডিওটা যারা যারা দেখছো, সোনাখালী, চাঁইপাট, গোপীগঞ্জ, এছাড়া আমাদের এলাকা সাগরপুর বলো, সাহাচক বলো, আশেপাশে যত রয়েছে পাঁচবেড়িয়া, গৌড়া বা বিভিন্ন এলাকা যারা মানুষগুলো দেখছো, অবশ্যই বলবো এই সোনাখালীর যে ভিডিও অফিসের সামনে যে বাচ্চাটা যে শরীরটা খারাপ রয়েছে, অ্যাকচুয়ালি কী রোগ রয়েছে সেটা আমার জানা নেই। তো এখানে কাগজপত্র রয়েছে যেটা দেখতে পাচ্ছি। চিকিৎসার জন্য লাগবে 30 লক্ষ টাকা খরচা। মানে তাদের ফ্যামিলি এমন মানে অসহায়, যার পরিস্থিতি এখন খুব খারাপ। মানে পজিশন ভালো ছিল, আস্তে আস্তে এই বাচ্চাটার বয়স হচ্ছে, এখানে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটার বয়স মাত্র 1 বছর 4 মাস। এই 1 বছর 4 মাসে এমন বিরল রোগে আক্রান্ত হয়েছে যার কিনা পুরো 2টো অপারেশন হয়ে গেছে, এখনও কিন্তু অপারেশন করতে বাকি রয়েছে। তো সেই জন্যই কিন্তু আমাদের দিকে বা আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য দ্বারস্থ হয়েছেন, আর সেই জন্য আমরা এই জায়গায় এসেছি। দাদা, কি হয়েছে একটু যদি বলেন, প্রবলেম কী হয়েছে বাচ্চাটার? আমার ছেলের বিরল রোগে আক্রান্ত, যেটি রোগটির নাম সিজিটি, ক্রনিক গ্যালোমেটার ডিসিজ। আচ্ছা, এর জন্য ডাক্তারবাবু বলেছেন যে বোন ম্যারো ট্রান্সফারের। আচ্ছা, বোন ম্যারো ট্রান্সফার মানে আমাদের সে খেলোয়াড় আছে যুবরাজ সিংয়ের যেটা হয়েছিল না? যুবরাজ সিংয়ের যেটা হয়েছিল হ্যাঁ, ওরকম টাইপের, কিন্তু সেটা ক্যান্সার পেশেন্টের। হ্যাঁ, এই রোগটার নাম ক্রনিক গ্যালোমেটার ডিসিজ। আচ্ছা। তো ভাই, যেটা দেখতে পাচ্ছি আমি এখানে এসে, যেটা বলছে দাদারা সেরকম হয়তো লেখাপড়া বা শিক্ষিত বা জানি না, মোটামুটি যাই হোক, কথাবার্তা শুনে মনের মধ্যে একটা আতঙ্কের মধ্যে রয়েছে কি হবে না হবে। কারণ প্রত্যেক পরিবারে একটা ছোট বড় বাচ্চা রয়েছে, আর বাচ্চার প্রতি মা বাবার দায়িত্ব থাকে, যতটা পরিমাণ তাকে মানে ভালো রাখার চেষ্টা করে। কিন্তু এই পরিবারটা এতটাই অসহায়, সেখানে মানে তাদের পুরো পরিস্থিতি এখন খুবই খারাপের মধ্যে রয়েছে। তো যেটা হয়েছিল আমাদের যুবরাজ সিং, আপনারা শুনেছেন, যেটা কি ম্যারো চেঞ্জ করা, যেটা আছে যে ক্যান্সারের ব্যাপার ছিল। তো এখানেও কিন্তু বাচ্চাটা যেটা হাড়ের মধ্যে কি মানে যাই হোক থাকে কোনো রকমের কিছু, সেই জিনিসগুলো কমে গিয়েছে। তো সেই জন্য বিভিন্ন রকমের লোকরা আক্রান্ত হয়, এনি টাইম কাঁদতে থাকে, সর্দি কাশি জ্বালা যন্ত্রণা তো এনি টাইম লেগেই থাকে, প্লাস ফোঁড়া হয় গোটা গায়েতে। তো আমি দেখাবো না, কারণ বাচ্চাটাও পিছনে পুজি টুজি বিভিন্ন রকমের ব্যাপার একটা রয়েছে। তো কতবার অপারেশন কতবার হয়েছে? 3বার। কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? বাগনানে প্রথমে করেছিলাম, তারপর কবির ভৌমিকের কাছে 2বার করেছিলাম। ডাক্তারবাবু না আর কি রোগ না ধরা পড়তে আমরা ব্যাঙ্গালোর নিয়ে যাই। আচ্ছা, ব্যাঙ্গালোর ওখানে 1 মাসের মতন চিকিৎসা হয়েছিল। ওখানে চিকিৎসা হওয়ার পর আর কি রিপোর্ট করেছিলাম, রিপোর্টেও বেরিয়েছে যে ক্রনিক গ্যালোমেটার ডিসিজ নামক একটি রোগ হয়েছে। আচ্ছা, আচ্ছা। তার জন্য বলেছেন যে বোন ম্যারো ট্রান্সফার করতে। কত টাকা খরচা হবে মোটামুটি? 30 লক্ষ টাকা খরচ হবে। হ্যাঁ, আর কতদিনের মধ্যে করতে হবে? ওটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আর করানোর জন্য ডাক্তারবাবু বলেছেন। তবু আনুমানিক 6 মাস দিয়েছিলেন, তার মধ্যে 4 মাস অতিক্রম হয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের আশেপাশে বা কোথা থেকে হেল্প পেয়েছেন একটা? আমাদের যে দাদাভাইরা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিল, ওখান থেকে কিছু হেল্প পেয়েছি। এখানে সোনাখালী স্কুল মাঠ, ওখান দিয়ে আমার হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। আচ্ছা, দাসপুরের ওসি স্যার অঞ্জন তিওয়ারি স্যার আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছেন, এবং আমাদের দাদা ও দিদিভাইরা যারা ভিডিও দেখেছিলেন তারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো যাই হোক, এইভাবেই আমি এই জন্যই আসা, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে যেহেতু ভিডিও করি, আমাদের দিকে ডেকে পাঠিয়েছে, সেই জন্য আসি। বিপদে আপদে কিছু কিছু মানুষের মধ্যে আসি। যেমন দেখুন, এখন বাচ্চাটা কীরকমভাবে কাঁদছে। অ্যাকচুয়ালি কী হয়, মানে কিছু মানুষকে দেখলেই মানে বাচ্চাটা ছোট, আমরা কী করি, বাচ্চা মানুষকে দেখলে তার কাছে যায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই বাচ্চাটা হচ্ছে মানুষকে দেখলে কাঁদতে লেগে যায়। মানে বুঝতে পারছেন কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে বাচ্চাটাকে একা একা রাখতে হয়। আর যেটা মেন প্রবলেম হচ্ছে এটাই, বাচ্চাটাকে একা একা রাখতে হবে, আর বাচ্চাটাকে অপারেশন করাতে হবে। অপারেশন কতদিনের মধ্যে করাতে হবে?
অবশ্য আর বেশি দিন টাইম নেই, 2 মাসের মধ্যে। আর 2 মাসের মতো। তো ভাই 2 মাসের মতো টাইম, যেখানে 30 লক্ষ টাকা আমরা দেখেছি 9 কোটি 10 কোটি 15 কোটি 16 কোটি টাকা আমরা যেখানে তুলে নিতে পারি, সেখানে এই 30 লক্ষ টাকাটা তোলা তো আমার মনে হয় আপনারা যদি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন তাহলে সেটা সম্ভব। আর বাচ্চাটা এমনিতেই কাঁদছে সব সময়, কিছু করার নেই। আপনি কে হন বা কে হন আপনি? জেঠিমা? আপনি মা, তাই তো? আচ্ছা, আপনার নাম কি? রিম্পা বেড়া। আপনার নাম? আমার নাম দিনেশ বেরা। আর বাচ্চাটার নাম কি আছে? ঋত্বিক বেরা। ঋত্বিক বেড়া। আচ্ছা, যাই হোক, ঠাকুমা এখানে রয়েছে। জাস্ট সবাই কতদিন থেকে রোগটা হচ্ছে জানেন না? যাই হোক, তো সবাইকে বলবো, যারা যারা আমার ভিডিও আমাকে চিনেন, আমার গৌড়া মোবাইল ওয়ার্ল্ড আমাকে তো সবাই চিনেই থাকেন, বা অনেকেই চিনেন বা অনেকে হয়তো চিনেন না। তো যারা যারা না চিনেন, মোটামুটি যাই হোক, চিনেন বা না চিনেন, এখানে কোনো প্রশ্ন নয়। এখানে প্রশ্ন হচ্ছে একটা মানুষের হেল্পে লাগতে হবে। সেই জন্য সবাইকে বলবো ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যারা যারা হেল্প করতে চাও, অবশ্যই 2 টাকা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিলেও কিন্তু প্রচুর মানুষ যদি একসঙ্গে দেয় তাহলে কিন্তু একটা ছোট্ট যে পুকুর যেমন ভর্তি হয়ে যায়, যদি বালতি বালতি করে জল ঢালতে যদি প্রচুর মানুষ একসঙ্গে ঢালে কিন্তু একটা পুকুর যেমন ভর্তি হয়ে যায়, সেরকম কিন্তু এখানেও সবাই যদি 1 টাকা 2 টাকা করে দিয়ে হেল্প করা হয় তাহলে কিন্তু এই জায়গাটাকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে সলভ করতে পারবো। কিন্তু হাতে মাত্র টাইম রয়েছে 2 মাস। তো অবশ্যই সবাইকে বলবো, সবাই বেশি বেশি করে ভিডিওটাকে একটু শেয়ার করে দাও যদি না দিতে পারো। আর যারা যারা এখানে আসতে চাও ভিডিও বানাতে, অবশ্যই আসতে পারো। দাদারা একদম মানে নর্মাল প্রকৃতির মানুষ, মানে তারা ঠিকমতো কোথাও হয়তো বলতে পারছে না। তো আমার কাছে কিন্তু এখানে ফাইল টাইলগুলো রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, নিয়ে আসো একটু। এখানে হচ্ছে যে যত ডিটেলসগুলো রয়েছে, অ্যাকচুয়ালি এত পেপার এখানে রয়েছে, সমস্ত পেপার তো দেখানো যাই হোক সম্ভব নয়। তো যাই হোক, মোটামুটি 30 লক্ষ টাকা মতো খরচা এখানে বাচ্চাটা রয়েছে। আর সবাইকে বলবো একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর সবাই বাড়িতেই বাচ্চা রয়েছে, বুঝতে পারছেন বাচ্চা মা বাবার কী অসুবিধা হয়। আপনারা একটু সাহায্য করুন যেন আমি আমার ছেলেকে বাঁচাতে পারি। আমার ছেলে খুব কষ্টের মধ্যে আছে। আমার ছেলেকে আপনারা বাঁচান, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমার ছেলে একটি বিরল রোগে আক্রান্ত, এর জন্যে আর কি আর্থিক সাহায্যের জন্য আপনাদের কাছে দয়া করে হাত পাচ্ছি, আমাকে দয়া করে সাহায্য করুন। তো দেখতে পাচ্ছেন বাবা মায়ের আর্তনাদ। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চাদের বাবা মা তাহলে মাত্র বয়স ভাই 1 বছর 4 মাস, যে হ্যাঁ 8-10 বছর হয়ে গেছে তা না, মানে 1 বছর 4 মাস, তার মধ্যে 2টো অপারেশন হয়ে গেছে। কি বলবো, আমার তো কোনো ভাষা নেই। তো যাই হোক, আমিও এসেছি যখন, আমিও মোটামুটি বাচ্চাদের ব্যাপার বুঝতে পারছেন, আমিও আসছি, আমিও কিছু অল্প অবশ্যই শেয়ার মানে সাহায্য করে যাবো। অ্যাকচুয়ালি ভিডিওতেই পয়সা টয়সা দেখানো উচিত নয়, তবুও দেখানোর উদ্দেশ্য এটাই, মানে আমি আসছি, আমি বৌদি হাতে 2000 টাকা আছে আমার, দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি সবাইকে বলবো যারা যারা আসবে, অন্তত পয়সা যে সবাইকে দিতে হবে তার কোনো মানে নেই। আমি ভাই একটা কাউন্টার চালাই, আমি সেখান থেকে আসছি, যতটা পাচ্ছি আমি হেল্প করছি। আর যাতে আমাকে দেখে আরও মানুষ যাতে, যাই হোক, যে 1000-2000 দিতে হবে তার কোনো মানে নেই। কেউ চাইলে 50 টাকাও দিতে পারো, 100 টাকাও দিতে পারো, কেউ চাইলে কিন্তু দিয়ে হেল্প করতে পারো। কারণ মানুষ হেল্প তখনই নেয় যখন, প্রথমেই বলেছি যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয় সেরকম। আর কেউ চায় না যে নিজের থেকে যতটা দম থাকতে কিন্তু কম করেননি দাদারা। তো কম করার পর যখন দেখছে একদম আর পারছে না, তখনই কিন্তু মানুষের কাছে হাত পাততে হয়েছে। তো কিছু করার নেই, বাচ্চার জন্য সবাইকে অনেক কিছু করতে হয়। বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য মানুষ কী না করে সেরকম, বাচ্চাকে বাঁচানোর জন্য কিন্তু মানুষকে এই জিনিসটা করতে হচ্ছে। তো সবাইকে বলবো, কিন্তু সবাই হাত জোড়ে বলছি আমিও, সবাই আসুন এখানে এসে একটু ভিডিও করুন সবাই। আর সবাইকে বলবো একটু আধটু করে হেল্প করে যান। এরকম কিন্তু আস্তে আস্তে হেল্প করতে থাকলে অবশ্যই বাচ্চাটাকে আমরা খুব শিগগিরই কিন্তু সেই আগের অবস্থাতে কিন্তু ফিরে পাবো, যেটা প্রথম 7 মাসের আগে কিন্তু ছিল। তো চলো ভিডিওটা এখন পর্যন্তই এখানেই শেষ করবো, কারণ মানে টাইম অনেকটা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে এবার। তো ধন্যবাদ।